শুভ সকাল আমার প্রিয় পরিবার। প্রথমেই জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি খুব খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থাকো। বন্ধুরা, তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে এই যে মেরামেরি গোড় যেটা জ্বালাতে হয়, তো ওইটা কিন্তু ও কিন্তু নিজেই আগুন ধরিয়েছে। এবার প্রথমবার ও কিন্তু নিজেই আগুন ধরিয়েছে। আগুনটাকে এতটাই ভয় পায় কি বলবো তোমাদেরকে, আজ থেকে ওর অনেকটাই সাহস হয়ে গেছে। আর এদিকে আমি স্নান করে কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছি। আর ওর সাথে কিছুক্ষণ ছিলাম এখানে, তারপরে ছোটো ছেলেকেও স্নান করিয়ে নিয়ে এসেছি। তো তোমরা এদিকে দেখতে পাবে এখন কিন্তু আমি ছোটো ছেলেকে নিয়ে চলে এসেছি। আমি না ভিডিও এডিট করতে অল্প লেট হয়ে গেছে, কিছু করার নেই। তো বুঝতেই পারছো সংক্রান্তিতে অনেকটাই কাজকর্ম থাকে করে। মেয়ে মানুষের বেশিরভাগ মেয়ে মানুষের কাজ পিঠে পুলি বানানো, ওইটা তো পিঠে পুলি আর খাওয়া দাওয়ারই উৎসব বললেই চলে। আমি ঠিক বলেছি না বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার মাথায় কিন্তু গামছা আছে, কারণ স্নান করার পরে না খুব বেশি ঠান্ডা লাগছিলো। আর এই সোয়েটার যেটা, এটা কালকে আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো ওটা শুকিয়ে গিয়েছিলো বলে এটা আমি পরতে পেরেছি। তো দেখতে পাচ্ছি এদিকে আমার ছোটো ছেলেকেও প্রথমে অনেকটা ভয় পাচ্ছিল, আর এবার ওর সাথে মানে ওর দাদার সাথে পড়ে ও কিন্তু বুঝে গেছে যে এরকম করে এটা করতে হয়। তো আগুনের সামনে গিয়ে ওর ভীষণ ঠান্ডা লাগছিল সকালবেলা যখন চান করেছে। যদিও গরম জলে চান করেছে, তারপরে কিন্তু ঠান্ডা তো লাগবেই, তাই না বন্ধুরা? আর এদিকে দেখতে পাচ্ছ গাছের মধ্যে একটা সপরি ধরেছে, আর এদিকে কিন্তু অল্প স্বল্প রৌদ্র উঠে যাচ্ছিলো। তাই ভাবলাম কাপড়গুলো ধুয়ে মেলে দিই। আর এদিকে তো কীর্তন নিয়ে আসবে, ওরা যাওয়ার সময় বলে গিয়েছে যে আসার সময় আমাদের বাসাতে আসবে। তো দেখতে পাচ্ছ আমি কাপড় মেলতে লেগে গেছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমি কাপড়গুলো মেলে দিই। এদিকে কাপড় মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। এবার ছেলে বলছে কীর্তন চলে এসেছে। দেখেছো বন্ধুরা, কীর্তন এসে তারপর সবার ঘরে যেতে হবে, তো তার জন্য খুব একটা সময় এখানে কীর্তন গাওয়া হয়নি। প্রত্যেকের বাসায় যেতে হবে আজকে। তো দেখতে পাচ্ছ উনি আমার ছেলেকে আর একটা আপেল দিয়ে গেছেন। আপেলটা পেয়ে আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আর বড় ছেলে একটা কমলা নিয়েছিল, লুটে যখন কমলা দেওয়া হয়েছিল, তো ও কমলা কেচ নিতে পেরেছে, তার জন্য আরও ভীষণ খুশি ওরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে চাটা খাওয়া হয়ে গেছিলো। তারপরে ভাবলাম রান্না তো করা আছে, রাত্রেবেলা যেগুলো রান্না করেছি প্রায় রয়ে গেছে, তার জন্য এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আলুর পিঠা বানাবো। তাহলে চলো বন্ধুরা, আমি আলুর পিঠাগুলো বানিয়ে নিই, তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা এদিকে আলুর পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে বানানো, আর খুব একটা বেশি বানাই নেই, কারণ খুব একটা বেশি বানালে তো চলবে না, তাই না, পরে নষ্ট করে ফেলতে হবে, যার জন্য আমি অল্প করেই বানিয়েছি। সবগুলোই কিন্তু খুব একটা বেশি বানাইনি, অল্প স্বল্প করে বানিয়েছি। একটু মালপোয়াটা একটু বেশি করে বানিয়েছি। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি ফ্রিজ থেকে দইটাও বের করে নিয়েছিলাম। আজকে হচ্ছে দধি সংক্রান্তি আমাদের বাঙালির, তো দই তো খেতেই হবে, তার জন্য আমি দইটা বের করে নিয়েছি ফ্রিজে থেকে, আগে এনে রেখেছিল। দই খেতে কিন্তু গরম দিনেই বেশ ভালো লাগে, শীতের দিনে খুব একটা বেশি ভালো লাগে না। কিন্তু আমার ছেলেরা দই দেখে এতটাই খুশি হয়ে গেছে, কি বলবো, এত পিঠে, এত রান্নাবান্না সব কিছু ওদের কাছে মানে বেকার হয়ে গেছে, মনে হচ্ছে ওরা দই দিয়ে খাবে। ওরা কিন্তু দই দিয়ে খেয়েছে ভাত। আজকের দিনে তো দই খেতে হয়, কিন্তু আমি খুব একটা বেশি পছন্দ করি না, ঠান্ডার দিন থাকাতে অল্প খেয়েছি আমি। তো তারপরে না খাওয়া দাওয়া করে অল্প রেস্ট করে আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে এমনিতে আমি বসে রয়েছিলাম। তখন আমার বড় ছেলে আমাকে বলল, মা ওই যে পিঠাটা যেটা খেতে ভীষণ টেস্টি লাগে। আমি তো জেনে গেছি ও কোন পিঠাটার নাম বলছে, তাও আমি ওকে জিজ্ঞেস করেছি পিঠাটার নাম বলতো, তো বলে মকফুল না বকফুল কি একটা বলো না তোমরা, ওই পিঠাটা। তারপরে আমার মনে মনে ছিল আমি 2-1 দিন পরে বানাবো, কিন্তু ও বলাতে আমি সন্ধ্যাবেলা এই যে বকফুল বানাতে বসে গেছি। ছেলে নিজের থেকে বলেছে বলে কথা, না বানালে কি আর হয়, তার জন্য আমি সন্ধ্যাবেলায় বসে গেছি বকফুল বানাতে। তাহলে চলো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এদিকে আমি বকফুলগুলো বানিয়ে নিই। ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা কিছু আর বানাবো না, অল্প রেস্ট করব। 3-4 দিন ধরে খুব কাজের চাপ যাচ্ছিল, ঘর পরিষ্কার করা, গতকালকেও তোমরা দেখেছো অনেক কাজকাম করতে হয়েছে, রাত্রিবেলা পিঠে বানাতে হয়েছে, রান্নাবান্না করতে হয়েছে। তো আজকের দিনের বেলাও খুব একটা কম হয় নাই, অনেকটাই কাজ করতে হয়েছে। তো ভাবছিলাম সন্ধ্যাবেলা কিছু করব না। এবার ছেলে এরকম করে বলেছে মকফুল না বকফুল ওইগুলো বানিয়ে নাও। তো ছেলে বলেছে বলো তো কেমন লাগে, ছেলে মেয়েরা যখন এরকম বলে যে ওদের পছন্দের কিছু খাবে, তখন খুবই খুশি লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, কারণ ছেলে বাচ্চারা যখনই বলবে কিছু খাবে ওদের পছন্দের এই ঘরের বানানো, তো যত সময় পারবো আমি চেষ্টা করি আমাকে যদি ভালো নাও লাগে তাও আমি চেষ্টা করি নিজের হাতে বানিয়ে খাওয়ানোর। বানানোর পরে যদি একটা খায় কি অর্ধেকটা খায়, তাও কিন্তু মনে একটা শান্তি আসে যে না ওর পছন্দের খাবারটা বানিয়ে খাওয়াতে পেরেছি। বন্ধুরা আজ কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কার ঘরে কী পিঠা হয়েছে, কারণ হয়তো তোমরা অনেকে ব্লগ করো না আর অনেকেই করো। তো যারা ব্লগ করো তাদেরকেও বলছি, যারা ব্লগ করো না তাদেরকেও বলছি, তোমরা একটু কমেন্ট করে জানিও কার ঘরে কী পিঠা বানিয়েছো।
তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটি এতটুকুই। তোমরা কমেন্ট করে জানিয়ে আজকের আমার ব্লগটি কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ধন্যবাদ।